ফের চক্রবাত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ফের টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা। এদিকে বর্ষা দরজায় কড়া নাড়তেই বাংলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। গত মঙ্গলবার দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। তারপর থেকে দফায় দফায় বৃষ্টি চলেছে। সক্রিয় মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে বাংলা জুড়ে। অবশেষে জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী। গত সোমবার থেকে বৃহস্পতিবার টানা বৃষ্টির দাপট কমেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার সেই হতে বৃষ্টি হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। ইতিমধ্যে বাংলা থেকে দূরে সরে বঙ্গবাসী। গত সোমবার থেকে দক্ষিণ বিহারের কাছে অবস্থান করছে এই নিম্নচাপ শক্তি হারানোয় আপাতত আগামীকাল শনিবারও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে শনিবারও দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে, নিম্নচাপ সরলেও এখনও টানা বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বরং ক্ষণিকের বিরতির পর রবিবার থেকে ফের দুই বঙ্গে মুষলধারে বৃষ্টি নামতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, বাংলার আকাশ থেকে একটি নিম্নচাপ সরলেও শনিবারের মধ্যে আরও দুটি নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে, নিম্নচাপ সরলেও এখনও টানা বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বরং ক্ষণিকের বিরতির পর রবিবার থেকে ফের দুই বঙ্গে মুষলধারে বৃষ্টি নামতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, বাংলার আকাশ থেকে একটি নিম্নচাপ সরলেও শনিবারের মধ্যে আরও দুটি নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে, নিম্নচাপ সরলেও এখনও টানা বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বরং ক্ষণিকের বিরতির পর রবিবার থেকে ফের দুই বঙ্গে মুষলধারে বৃষ্টি নামতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, বাংলার আকাশ থেকে একটি নিম্নচাপ সরলেও শনিবারের মধ্যে শক্তি বাড়িয়ে বাংলার কাছাকাছি পৌঁছে যাবে, যা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরে আছে। পাশাপাশি পাঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এছাড়া আবার সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এই তিনটির প্রভাবে রাজ্যের রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে। আর প্রভাবে আগামী রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ জেলাগুলিতে পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই ভাগে রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারের আগে দুই বঙ্গের বৃষ্টি ধারায় বিশেষ বদল ঘটবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার কলকাতা সহ দুই বঙ্গের সিংহভাগ জেলাতে দিনভর আকাশ মেঘলা ছিল। শনিবারও পরিস্থিতি বিশেষ বদল ঘটার সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 59 থেকে 79% মধ্যে রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। এই হলো আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।